সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা ঘিরে যে উদ্ভূত সমস্যাটা হয়েছে, এইটা জনাব দিলীপ বড়ুয়াকে আমি কোট করি, তাহলে এটা বলাটা একটু সহজ হবে। জনাব দিলীপ বড়ুয়া বলছেন যে এটা বিচার বিভাগের উপর ন্যস্ত না করে নির্বাহী বিভাগকে তিনি এটা সমাধান করতে বলছেন। আপনার একটু মতামত শুনবো। আপনি যদি ১ মিনিট বা ১.৫ মিনিট একটু আপনার মতামত দেন একজন জুরিস্ট হিসেবে, যে এটা আসলে যে জায়গায় এসছে দেখুন, আমি এসছে আপনাকে একটা কথা জি। বলি। লক্ষ, লক্ষ, লক্ষ ছেলেদের জীবনের ভবিষ্যৎ না কোনো আদালতের জাজ সাহেব বসে কলম দিয়ে খোঁচা দিবে। এটা না আমি বিশ্বাস করতে চাই না। হ্যাঁ? এটা আমি মনে করি যে এটা রাজনৈতিক সিদ্ধান্তে নেয়া উচিত এবং এই ব্যালেন্স রাখা উচিত এবং এতদিন হয়ে গিয়েছে এই দাবিটা 100% যুক্তিযুক্ত। এই কোটাটাকে কমিয়ে যেভাবে রাখা উচিত এবং এই ছেলেরা যে দাবি করছে সরকারের ইমিডিয়েটলি এই জিনিসটা দিয়ে দেওয়া উচিত। যেটা সরকার আগেই বলেছিল। আদালত দিয়ে না এগুলি পলিটিক্যাল জিনিস। আজকে আমার কষ্ট লাগছে যে আজকে ১০ টা ছেলে চলে যেতে পারতো কোটা আন্দোলনকারীর সাথে। ১০ টা বড়, বড় নেতা চলে যেতে পারতো। ওদের সাথে বসতো, কথা বলতো। ইট শোস আওয়ামী লীগ পলিটিক্যালি যে ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছে। আওয়ামী লীগ আজকে ওই লিডার নাই। যে যারা হেঁটে সেখানে চলে যাবে যে বসো তোমরা তোমাদের সাথে কথা বলি। আসো বসো। যেটা আমরা ২০ বছর আগে দেখতাম বা ৩০ বছর আগে হতো। আজকে নাই। আজকে আপনারা কমিশন গঠন করছেন। নির্বাহী কথা কেন নির্বাহী হবে? এদেরকে খেতে ডাকো। এদেরকে ভাত খেতে ডাকো, বাড়িতে ডাকো, বসো, তোমাদের কি দরকার কথা বলো। দ্যাট ইজ দ্য ওয়ে পলিটিক্স হয়েছে এই দেশে। এই দেশে পলিটিক্স পুলিশ দিয়ে, লাঠি দিয়ে, ব্যারিকেড দিয়ে এভাবে হয় নাই। এবং এটা পলিটিক্যালি হ্যান্ডেল করে। কোন জাজ সাহেবের কলমের খোঁচায় লক্ষ, লক্ষ কোটি, কোটি ছেলে ভবিষ্যৎ প্রজন্মের জীবন হবে, মেধা পড়ে যাবে, কার নাতি-পুতি থাকবে তারা হবে। এটা আসলে হাস্যকর। আমার মনে হয় আওয়ামী লীগের এটা রিয়ালাইজ করা উচিত এবং পলিটিশিয়ান তো নাই, পাবে কই? হ্যাঁ, কারে পাঠাবে? তো যাই হোক পলিটিক্যালি এই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এই কোটাটা সম্পূর্ণ বাতিল না করে যেমন ছিল আগে, যেমন ছিল ৮-১০% যেটা রেখে মেধার সময় আমরা অনেক পিছিয়ে পড়ছি। আমাদের মেধাটা না আসলে, মেধাবীরা না আসলে আমরা ধ্বংস হয়ে যাব। তো আমার মনে হয় যদি স্টেটসম্যানের মতো চিন্তা করে তাহলে আমার মনে হয় সরকারের এভাবে চিন্তা করে মেধার বিকাশ হওয়া উচিত। এই পারিবারিক ব্যাপার থেকে এভাবে আসবে এটা আসলে মেনে নেওয়া যায় না এখন আর। জনাব আন্দালিব রহমান পার্থ, আপনাকে ধন্যবাদ। জনাব দিলীপ বড়ুয়া, এই ব্যাপারে আপনার শুধু একটি কথাই শুনতে চাই যে আসলে যেটি আওয়ামী লীগকে ব্যাংকরাপ্ট বলছিলেন ব্যারিস্টার পার্থ, সেটা কি আপনার কাছে আসলেই মনে হয় যে এই কোটা নিয়ে যে সমস্যার কথা আপনি বলছেন যে বিচার বিভাগের উপর ন্যস্ত না করে সমাধান করার কথা যে আপনি আহ্বান করছিলেন, সেই আহ্বান শোনার মতো কেউ কি সরকারের দলে আওয়ামী লীগে কোথাও আছে কিনা? আপনি ১ মিনিটে যদি বলতেন। না, আমাদের মাননীয় বিচারপতিরা তো রায় দিয়েছেন হুম, যে সরকার যে কিছু ইচ্ছা করলে করতে পারে। হুম, তো আমার কথার সাথে তো ওই রায়ের মিলেছে, একটা মিল আছে। সামঞ্জস্য আছে। জি, সামঞ্জস্য আছে। হ্যাঁ। জি। কিন্তু আওয়ামী লীগে এরকম লোক তো আছে কিনা যারা এটাই গিয়ে এটা করবে, নাকি পরে অন্য সময়ের মতো যেরকম আওয়ামী হয় লীগের একটি টপ থেকে একটি খালি নির্দেশ আসবে বাস আওয়ামী একটা। লীগের আওয়ামী লীগের যে করবে কি করবে না এটা তাদের দায়িত্ব। এটা তো আমরা আচ্ছা। তো আর বলতে আপনার কাছে পারবো কি না। মনে হয়? মানে এইটাই। দায়িত্বের কথা না, মানে আপনার কাছে কি মনে হয় করবে কিনা? করার না, লোক আছে না, কিনা? আমরাও কিন্তু একটু আমরাও একটু অবাক হচ্ছি। এরকম একটা ঘটনা ঘটতেছে আমাদের ১৪ দলের মিটিং নাই। আহ হ্যাঁ, ১৪ দলের একটা মিটিং করে একটা যে স্টেটমেন্ট দেব জয়েন্টলি জি, সেটাও সৌভাগ্য আমাদের হচ্ছে না। এক্সাক্টলি। থ্যাংক ইউ এটাই আমি ভেরি এক্সাক্টলি। মাচ। বলতেছি যে এত বড় রাইট। একটা পলিটিক্যাল ক্রাইসিস বাট হুম, দেয়ার ইস হুম। নো পলিটিক্স। এইটাই দেয়ার ইস নো বলতেছি। বডি। নির্বাহী হ্যাঁ, বিভাগ এরা করছে। সেজন্য এটা আপনি নিজে চিন্তা করে দেখেন। সেজন্য এগুলি এগুলি পলিটিক্যালি হ্যান্ডেল করতে হয়। হুম, গণজাগরণ মঞ্চ যখন হয়েছিল আওয়ামী লীগ পলিটিক্যালি হ্যান্ডেল করেছিল। সেখানে আওয়ামী লীগ গিয়েছিল। সেটা পরে তারা চলে গেছে কোথায়? আজকে আওয়ামী লীগ ল্যাকস পলিটিশিয়ান। এই কারণে আওয়ামী লীগের ১০ টা নেতা নাই যে বলবে যে আসেন বসি, আসো তোমরা আমাদের সন্তানের মতো বসো কথা বলো। এর ওই অ্যাকসেপ্টেবিলিটি কারো নাই। সো এইজন্যই আমি বলি যে আওয়ামী লীগের সিরিয়াসলি আওয়ামী লীগ লাইকস পলিটিশিয়ান। এইজন্য দ্যাট ইস দ্য প্রবলেম। ওকে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জনাব দিলীপ বড়ুয়া, আপনাদের অনেক ধন্যবাদ। দর্শক আগামী